বন্ধুরা, আবার আমি চলে আসলাম। এবার আমি যেটা তো করেছি আগেরবার আমরা কি কি কাজ করছি। প্রথমে প্রোডাক্ট বানিয়েছি। প্রোডাক্ট বানানোর পরে সেটা রিভিউ সেট করছি। রিভিউয়ের জন্য একটি কমেন্ট, কমেন্টের জন্য রিপ্লাই। হ্যাঁ, প্রোডাক্টের জন্য রিভিউ, রিভিউয়ের জন্য কমেন্ট, কমেন্টের জন্য রিপ্লাই। এখন এই সব তো কানেক্টেড ছিলই, সাথে মেসেজকে আমি হলো নতুনভাবে দেখিয়েছি। যেমন হচ্ছে মেসেজ ডট সাকসেসে এক কালার, মেসেজ ডট ইরোরে এক কালার। হ্যাঁ, তো এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, এগুলো তো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা করতে চাচ্ছি যে একটা কমপ্লেইন বক্স বানাতে, একটা কমপ্লেইন বক্স বানাতে। সে অনেক জায়গায় দেখি তো আমরা যে একটি কমপ্লেইন বক্স রেখে দেয়, ওই কমপ্লেইন বক্সে যে কেউ তার কমপ্লেইন লিখে দিয়ে দিতে পারে যে এই ধরনের অনিয়ম হচ্ছে, বা এটা কমপ্লেইন যে সবসময় কমপ্লেইন অভিযোগই হবে এরকমটা না। এটাকে ওয়ান কাইন্ড অফ কমপ্লিমেন্টও ধরতে পারো। লাইক কোন একটা প্রোডাক্ট আমার খুব ভালো লেগেছে, সেটাও আমি কমপ্লেন বক্সে লিখতে পারি। বা আমরা কোনো টিচারকে খুব ভালোবেসেছি ভার্সিটিতে, সেটাও আমরা কমপ্লেন বক্সে লিখতে পারি যে টিচারের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। বা যেই লেখুক, টিচাররাও লিখতে পারে, এমপ্লয়াররাও লিখতে পারে, এমপ্লয়ারের বাইরের লোকরাও লিখতে পারে, যে কেউ লিখতে পারে। হ্যাঁ, তাতে কি হচ্ছে, তার নামটা প্রকাশ হবে না। হ্যাঁ, কমপ্লেন বক্সে যদি কেউ কোনো টপিক তোলে, তার নামটা প্রকাশ হবে না। তো এই ধরনের একটা জিনিস আমরা বানাতে চাচ্ছি। সো এবার আমরা মডেলে করি কি, আমরা কমপ্লেইন নামক একটি মডেল খুলি। তো এখানে আমি লিখলাম মডেলস ডট মডেল। ঠিক আছে, ওকে। সো এটা যে আমরা করে ফেললাম মডেলস ডট মডেল, এই যে কমপ্লেইন নামক জিনিসটা খুললাম। সো কমপ্লেইনের একটা অবশ্যই এটা টপিকের উপরে কমপ্লেইনটা হবে। তো আমি লিখলাম মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। সো এখানে ম্যাক্স লেন্থ কমপ্লেইনের যে টপিকটা থাকবে, সো আমি বলবো যে কমপ্লেইনের টপিক সে এক কাজ করে দিতে পারি। হ্যাঁ, কমপ্লেইনটা বড় ছোট যাই হোক, এটাকে 4 ফিল্ড না দিয়ে মডেল ডট টেক্সট ফিল্ড। হ্যাঁ, মডেল ডট টেক্সট ফিল্ড, মডেল ডট টেক্সট ফিল্ড। ওকে, অ্যাবসলিউটলি এটা বিউটিফুল একটা জিনিস হলো। তাহলে ডিফাইন এসটিআর আমি যখন বলবো যে এটার নাম ধরে নেবে, তো ওকে ডট টপিক, বিউটিফুল। আচ্ছা ভাইয়া, একটু কথা বলি। এখানে কমপ্লেইন বক্সের আমার কাজ হয়ে গেল। এবার আরেকটি কাজ করতে যাচ্ছি। এই কমপ্লেইনে যেন মানুষজন হচ্ছে কমেন্ট রিপ্লাই করতে পারে, বা কমপ্লেইনে যাতে মানুষ ইন্টারাকশন করতে পারে। কমপ্লেইনে যেন অ্যান্সার দিতে পারে। হ্যাঁ, বা কমপ্লেইন নিয়ে যেন মানুষ চ্যাট করতে পারে, যে কোনো কিছু। তো এখানে আমি যদি লিখি কমপ্লেইনের রিয়াকশন, বা কমপ্লেইনের চ্যাট, বা কমপ্লেইনের পক্ষে যে কোনো কথা, মানুষ চ্যাটিং করলো। সো আমি লিখলাম মডেলস ডট মডেল। হ্যাঁ, বিউটিফুল, মডেলস ডট মডেল। তো হয়ে গেল মডেলস ডট মডেল। তো এখন আমি যে কাজটা করলাম, চ্যাট করলো, তো আমার এই কমপ্লেনটা তো ওই চ্যাটে পাওয়া লাগবে, যেন মানুষ হচ্ছে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে, সো মনের ভাব যে তারা প্রকাশ করবে, এখন কে প্রকাশ করলো এখানে তার সমস্যা নাই যে মানুষ প্রকাশ করলে তার নাম প্রকাশ পাইলে, কারণ এটা তো তারা মনের ভাব যার যার বক্তব্য দিবেই। হ্যাঁ, কিন্তু কমপ্লেনটা কে করছে তার বক্তব্যটা গোপন থাকবে, কিন্তু চ্যাটিং মানুষজন করবে। ঠিক আছে, সো চ্যাটিং মানুষজন করবে, এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একজন বলছে, কিন্তু তার নামটা গোপন রাখা হবে। কিন্তু চ্যাট বক্সে যারা আসবেন, তারা তো অবশ্যই ওইখানকার লোকজন, তারা রিপ্লাই দিবেন। অফিসিয়ালদের তো আর ওই ভয়টা নাই যে আমাকে মেরে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে, বা আমার কোনো ক্ষতি হবে। ঠিক আছে, আর যে অফিসিয়াল এই ভয়ে এখানে চ্যাট করবে না বা রিপ্লাই দিবে না, সেটা তার ব্যাপার। হ্যাঁ, সো আমরা যে জিনিসটা করি, তো এই কমপ্লেইনটাকে আমরা হচ্ছে নিয়ে আসি। সো কমপ্লেইন সি। সো এই যে কমপ্লেইন কথাটা, আমি এটাকে আপাতত কাট করলাম। সো দিলাম ইউজারের জায়গায় কি হবে, কমপ্লেইন। তো এখানেও ইউজারের জায়গায় কি হবে, কমপ্লেইন। হ্যাঁ, বড় হাতের সি। ওকে, বিউটিফুল। এখন হয়ে গেল, আর কিছু নেই। জাস্ট ইউজার অ্যান্ড কমপ্লেইন। তো এখন যে চ্যাট করবে, তো আমি চ্যাট লিখতে পারি। আবার আমি যেহেতু কমেন্টের মাধ্যমে চ্যাট করবে, কমেন্টও লিখতে পারি। ওকে, সো আমি কি করলাম, দুটো ক্লাসের তো একই নাম নেওয়া যায় না, কিন্তু ক্লাসের ভিতর তার আর্গুমেন্ট নেওয়াই যায়, মানে চ্যাটের কমেন্ট আর ওটা কমেন্টের কমেন্ট, দুটো আলাদা। হ্যাঁ, ওটা রিপ্লাই, সো আলাদা দিলাম।
সো কমেন্ট আমি লিখলাম models ডট say text fields। হ্যাঁ, ওকে, বিউটিফুল। তো হয়ে গেল, মানুষ এটা বিভিন্ন করবে। তো এই জায়গায় মানুষ বিভিন্ন তাদের বক্তব্য দিবে। সো একটা কমপ্লেইন বক্স আমি বানিয়ে দিলাম। হ্যাঁ, কমপ্লেক্স বক্স বানিয়ে দিলাম, এবং এটা হচ্ছে চ্যাট। হ্যাঁ, চ্যাট বলতে পারি, বা পাবলিক পাবলিক চ্যাট, বা পাবলিক রিয়াকশন। হ্যাঁ, বা অথরিটি রিপ্লাই, যেটাই আমরা বলি। আরেকটা খুলবো কি, এটা লিখবো না, থাক, পাবলিক রিয়াক্ট চ্যাট। আপাতত এই দুটোই করি, দেখি কমপ্লেইনটাকে কত দূর নিয়ে যাওয়া যায়। তো কমপ্লেইন করার জন্য ফার্স্ট যে জিনিসটা লাগবে, অবশ্যই কমপ্লেইন দেওয়ার জন্য একটা এন্ট্রি পেজ খুলবে। হ্যাঁ, যেটায় ঢুকে মানুষ কমপ্লেইন দিবে। সো কমপ্লেইনের এন্ট্রি, বা আমি এখানে লিখতে পারি কমপ্লেইন বক্স। সো ঢুকলো কমপ্লেইন বক্স। সো এখন আমার যেটা ব্যাপার হলো, আমি কমপ্লেইন বক্স নামে একটি টেমপ্লেট খুলে ফেলি। কমপ্লেইন বক্স নামে একটি টেমপ্লেট খুলে ফেলি। তো খুলে ফেললাম। খুলে ফেলার পর আমি জাস্ট এক্সটেন্ড ইউজ করলাম base.html, save block content in block content, save block content in block content। তো হয়ে গেল। ফরম URL, সে কমপ্লেন বক্স বানিয়েছি। তো ওখানে হচ্ছে কমপ্লেন দেওয়া হবে। কমপ্লেন বক্স বানিয়েছি, আর কমপ্লেইনে গিয়ে কমপ্লেন দেওয়া হবে, PLAIN, কমপ্লেইন। ওকে, বিউটিফুল। তো ঢুকবে। তো এখানে আমি বলবো জাস্ট গেট, কারণ হচ্ছে এখানে কেউ আইডি পাসওয়ার্ড এগুলা দিয়ে ঢুকবে না। জাস্ট তার কমপ্লেইনটা দিবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তার কমপ্লেইনটা সে দিবে। তো কমপ্লেইন দিতে তার কি কি লাগবে, সো আমরা সেট করি সেটা। সো আমি বলি যে কমপ্লেইন দিতে তার ইনপুট যেটা লাগবে সেটা হইতেছে ইনপুট টাইপ টেক্সট। অ্যাকচুয়ালি কমপ্লেইনের আমি মডেলে কি নিয়েছিলাম, সম্ভবত টেক্সট ফিল্ড নিয়েছিলাম। সো যদি আমরা এভাবে করতে চাই হয়, আচ্ছা, ইনপুট টাইপ টেক্সট। তো এক কাজ করি, এটা টেক্সট ফিল্ড করব। অ্যাকচুয়ালি এখানে 4 ফিল্ডই করি। হ্যাঁ, ক্যারেক্টার ফিল্ড। সো ম্যাক্স লেন্থ আমি বলি যে 200। মেকনাইগেশন কি সমস্যা হলো, এই চ্যাটে আমি রিলেটেড নেম দিয়েছি রিপ্লাইস। অ্যাকচুয়ালি রিপ্লাইস তো হবে না, হবে হচ্ছে কমপ্লেইনস। Yes, beautiful. Make migrations, beautiful, and migrate. ওকে, মেক মাইগ্রেশন মাইগ্রেট করা হয়ে গেল। তো এখন কমপ্লেইনস আমরা নিব। তো এখন আমার কথা হচ্ছে যে এটা ঠিক আছে, আমরা হচ্ছে কমপ্লেইন বক্স যে বানিয়েছি, কমপ্লেইন বক্সে আমরা কমপ্লেইন করব। তো কমপ্লেইন বক্সে আমরা কমপ্লেইন করব আমাদের ইনপুট। সো আমরা নেম দেই, সে নেম হচ্ছে টপিক, মানে কমপ্লেইনের টপিক। হ্যাঁ, তো প্লেস হোল্ডার enter your complaint। হ্যাঁ, তো জাস্ট শর্টকাটে যেন enter your কমপ্লেইন দিতে পারে, শর্টকাটে জাস্ট enter your complaint। আর এখন যদি কেউ অবশ্যই enter your কমপ্লেইন বক্সে একটা কমপ্লেইন একজন দিছে, তো আরেকজন যদি ওই কমপ্লেইন দিতে যায়, তো দেখবে যে অলরেডি দেওয়া আছে ওই কমপ্লেইন। তো ওইখানে সে হচ্ছে কমেন্ট করতে পারবে। সো এখানে হচ্ছে আমি এখানে ইনপুটে আমি অ্যাকচুয়ালি কি করলাম, যে টাইপ ইনপুট টাইপ অ্যাকচুয়ালি হচ্ছে হিডেন। হ্যাঁ, হিডেন করতে পারি, আবার টাইপ হচ্ছে আমি ডিসেবল করতে পারি, যে আসলে যে দিচ্ছে সে তো দেখতে পাচ্ছে তার নাম। হ্যাঁ, টাইপ ডিসেবল হয় না,
টাইপ ইনপুটের টাইপটা হলো টেক্সটই থাকবে, অ্যাট্রিবিউট হচ্ছে ডিসেবল হবে। ওকে, তাহলে ডিসেবল হয়ে গেল এবং দেখতে পাচ্ছে। সো এখানে আমি অ্যাকচুয়ালি নেম টপিক, সো টপিক যে নামের টপিক আসবে, আর এখানে হচ্ছে অবশ্যই সে নেম হচ্ছে ইউজার, আর ভ্যালু হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম। বিউটিফুল। তো এই তো হয়ে গেল বাটন। সো বাটন আমি নেই হচ্ছে কমপ্লেন বক্স বা সাবমিট কমপ্লেন, সাবমিট কমপ্লেন। ওকে, বিউটিফুল, হয়ে গেল কমপ্লিট। তাহলে এখানে আমি গেট মেথড দিছি দেখে সিএসআর টোকেন ইউজ করলাম না, এখানে সিকিউরিটি ইস্যু নাই। এখানে হচ্ছে তোমার নাম ধাম কেউ জানবে না, কে দিয়েছে কেউ বুঝবে না, তোমারটা তোমারই থাকবে। হ্যাঁ, ওকে, বিউটিফুল। তো আমি এই যে এখানে যে কমপ্লেন নিছি, আমার এখন কমপ্লেন নামে একটি আমি খুলতে যাচ্ছি আমার ভিউ। তো ভিউ আমি আমার একটা খুলে ফেলি, কমপ্লেন বক্স আর একটা কমপ্লেন। হ্যাঁ, সো এটা কমপ্লেন বক্স। ওকে, বিউটিফুল। তো request.post.get ইউজার। সো ইউজারটা আর আমি বলেছিলাম টপিক, এই দুটো মানে অ্যাকচুয়ালি এন্ট্রি, এই যে কমপ্লেইন্ট বক্সে যে দুটো জিনিস, টপিক আর ইউজার। ওকে, বিউটিফুল। তাহলে আমাদের গেট সেকশনের কাজ শেষ, বা আমাদের কমপ্লেইন্ট বক্স সেকশন, কমপ্লেইন্ট বক্স সেকশনের কাজ শেষ। এবার আমাদের কিসের কাজ করতে হবে? এবার আমরা চাচ্ছি হচ্ছে ওই যে আমরা যে মডেলে আমরা যে কমপ্লেন করেছি সেই কমপ্লেন সেকশনের কাজ করতে, মানে মডেল সেকশনের কাজ। তো কমপ্লেন সেকশনের মডেলটাকে পাওয়ার জন্য, কমপ্লেন সেকশনের কমপ্লেনকে আমাদের পাওয়ার জন্য সে আমরা এক কাজ করি, লিখি কমপ্লেন। সো কমপ্লেইনের বক্সকে পাওয়ার জন্য আমরা কমপ্লেন কথাটা লিখলাম। তো এখন যে জিনিসটা হবে, আমরা এখন লিখি কমপ্লেন, অথবা হয় করবে আর নাহলে ক্রিয়েটেড। হ্যাঁ, মানে আগে থেকে যদি থাকে তাহলে তো থাকলোই। সো এখানে যে জিনিসটা হবে, কমপ্লেন ডট অবজেক্টস ডট গেট অর ক্রিয়েট। ওকে, গেট অর ক্রিয়েট। তো কি কি আসবে? সে আমি বলবো যে কমপ্লেইনে আছে অনলি টপিক ইকুয়াল টু টপিক। ওকে, বিউটিফুল। ইফ ক্রিয়েটেড, যদি নতুন করে ক্রিয়েট হয় সেক্ষেত্রে কাস্টমার জানবে যে অ্যাকচুয়ালি নতুন করে ক্রিয়েট হয়েছে। তাহলে মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট, এখানে লিখলাম যে got a new complaint। তো একটা নতুন অভিযোগ পাইলাম। সো আপনারা যদি এভাবে লিখতে চান যে নতুন অভিযোগ পাইলাম, স্যার লিখতেই পারেন নতুন অভিযোগ পেলাম। হ্যাঁ, সো বাংলায় লিখতে পারেন। সো হয়ে গেল কমপ্লেনের কাজ, কমপ্লেন ক্রিয়েটেড। তো এখন এটা ছিল হলো আমার মডেল সেকশন বা কমপ্লেন সেকশন। হ্যাঁ, কমপ্লেন সেকশন, তাহলে ওটা কমপ্লেন বক্স সেকশন, এটা হলো কমপ্লেন সেকশন যেখানে কমপ্লেন নিয়ে মানুষ আলোচনা করবে। তো এখানে অ্যাকচুয়ালি আমার চ্যাট সেকশন, যেখানে মানুষ কথাবার্তা বলবে বা তাদের ওপিনিয়ন জানাবে বা মন্তব্য জানাবে। হ্যাঁ, তো চ্যাট সেকশন।
তো চ্যাট সেকশনে আমি এক কাজ করি, চ্যাটের একটা ফরম বানিয়ে ফেলি, এবং চ্যাটের ফর্মটা কোথায় বানাবো? চ্যাটের ফরম এখানে। তো চ্যাট করব, চ্যাট মানে চ্যাটিং, কথাবার্তা, মেসেজিং, এসএমএসিং। ওকে, তো মডেল ফর্ম, এখানে আমি নাম দেই চ্যাট, বিউটিফুল চ্যাট ফর্ম। তো চ্যাট ফর্মে কি কি ছিল আমার, সেখান থেকে আমার একটু দেখতে হবে। চ্যাট ফর্মে আমার ছিল হলো ইউজার, কমপ্লেইন আর কমেন্ট। সো চ্যাটে যে কমেন্ট ছিল, কমেন্টটা আমি নিচ্ছি। তো কই গেলাম ফর্মে, চ্যাটের জাস্ট কমেন্টটা আমি নিলাম, চ্যাটেরও কমেন্ট। ওকে, ওকে। তো চ্যাটের যেহেতু কমেন্ট, হ্যাঁ, তো আমি এখানে চ্যাট সেকশনে আমি চ্যাটের ফর্মটা নিয়ে নিই। সো আমার যে ফর্ম আছে না ভাইয়া, রিভিউ ফর্ম, চ্যাট ফর্ম, আচ্ছা। সো রিকোয়েস্ট মেথড পোস্ট, জাস্ট আমি ওই যে নর্মালি যে কাজগুলো করি, রিকোয়েস্ট ডট পোস্ট, হ্যাঁ। সো এই জিনিসগুলো, তো ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, ফর্ম যদি ভ্যালিড হয়, সো করতেই পারে মানুষ, হ্যাঁ। সো ফর্ম যদি ভ্যালিড হয়, তো ফর্ম যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? একটা চিন্তার বিষয়, ফর্ম যদি আমাদের ভ্যালিড হয়। তো এখন ফর্ম যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে, আচ্ছা, আমরা কি ফর্ম ডট সেভ করতেই পারি, তাই না? তাহলে ফর্ম ডট সেভ, তো ফর্ম ডট সেভ করলাম। তো এখানে আরেকটা জিনিস আমরা করব, জাস্ট কমিট ফলস, কমিটেড থাকবে না। আচ্ছা, কমিটেড থাকবে না। তো এখন কেন কমিটেড থাকবে না এটা আমরা বলতেছি। তো আগে যেহেতু চ্যাট ফর্মে চ্যাট নামটা নিলাম, তাহলে চ্যাট ডট ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। ওকে, আর এখানে চ্যাট ডট, একটা হলো ইউজার আর একটা হলো চ্যাট ডট কমপ্লেইন ইকুয়াল টু কমপ্লেইন। এই তো কমপ্লেইনের বক্সের মুখ উজ্জ্বল হয়েছে কিনা, হয়েছে। ইউজারের মন একটু খারাপ, আচ্ছা ওকে, ইটস ওকে, কমপ্লিটলি ওকে। তো এখন চ্যাট ডট সেভ, চ্যাটটাকে আমরা কি করলাম, সেভ করলাম। আচ্ছা, তো এখন আমাদের যে মেসেজ ডট সাকসেস, রিকোয়েস্ট থ্যাংকস ফর ইয়োর ওপিনিয়ন, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, হ্যাঁ, বা থ্যাংকস ফর ইয়োর কমেন্ট। ওকে, ওকে, ওকে। এবার রিটার্ন রিডাইরেক্ট। তো আমরা এমনভাবে করবো, আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমরা কি করতে পারি, এখানে যে পাশে যে জিনিসগুলো বলে যে আমি আর্গুমেন্ট ইউজ করে, যে পাশে প্যারামিটার ইউজ করে, হ্যাঁ। সো প্যারামিটার হোক আর্গুমেন্ট হোক, সেই জিনিসটা ইউজ করে আরেকটা কাজ আমরা করতে পারি, যে সামনে হলো রুট আকারে, হ্যাঁ, রুট আকারে, রুটের ভিতরে আমি দিয়ে দিব। সো দিলাম কমপ্লেন স্ল্যাশ কোশ্চেন মার্ক ইউজার ইকুয়াল টু ইউজার। তো এই ইউজার আসছে না, কারণ হচ্ছে এই কারণে আসতেছে না। আর টপিক, হ্যাঁ, তাহলে যে টপিকের উপর হচ্ছে কথা বলতেছে সেই টপিক। সো টপিক। সো একটা কাজ করতে পারি, যে কেউ যদি প্রুফ দিতে চায় যে আমি কমপ্লেন করেছি কিন্তু আমি প্রুফ দিতে চাই, প্রুফ মানে অ্যাকচুয়ালি হয় না প্রুফ, হ্যাঁ, যে আমি প্রমাণ দিতে চাই। সো আমি যদি বলি ভাইয়া মডেল ডট ইমেজ ফিল্ড আপলোড টু কোথায় আপলোড করবে, হ্যাঁ, এটা চিন্তার বিষয়। তাহলে আপলোড করবে হচ্ছে জাস্ট হচ্ছে কমপ্লেইন বক্সে, হ্যাঁ। সো স্ল্যাশ কমপ্লেইন, তো কমপ্লেইন নামক ফোল্ডারে আপলোড করবে। কিন্তু এখানে ব্যাপার হলো যে যেহেতু আমি একবার করে ফেলছি, তো এখন আমার ডিফল্ট একটা ভ্যালু দরকার। তো ডিফল্ট যদি কিছু না থাকে, তাহলে কোনো পিকচার নাই, ঠিক আছে। সো এভাবেও লিখতে পারো, অথবা লিখে দিতে পারো যে নাল ট্রু ব্ল্যাঙ্ক ট্রু, হ্যাঁ, নাল ট্রু ব্ল্যাঙ্ক ট্রু। আই থিঙ্ক এটা অ্যাকসেপ্টেবল, আমি শিওর না, দেখি অ্যাকসেপ্ট করে কিনা।
নতুন কিছু মেক মাইগ্রেশন মাইগ্রেট করছি, অ্যাকচুয়ালি করতেছে না। বলতেছে একটা রিলেটিভ পাথ দরকার, নট অ্যান অ্যাবসলিউট পাথ। হিন্দি আছে, রিমুভ দ্য লিডিং স্ল্যাশ। আচ্ছা, লিডিং স্ল্যাশ, ওই সামনে যে আমার স্ল্যাশটা ছিল এটা বাদ দিতে বলছে। ওকে, বাদ দিলাম স্যার আপনার কথা মতো। তো মেক মাইগ্রেশন অ্যাকসেপ্টেড, মাইগ্রেট অ্যাকসেপ্টেড। ওর ওরা লিডিং স্ল্যাশ বলছে, মানে সামনে যে স্ল্যাশ আছে, যে লিডার। ও নাইস, ভালো লাগছে জিনিসগুলো। তো আমরা নাল ট্রু ব্ল্যাঙ্ক ট্রু, মানে কেউ যদি নাও দেয় ওকে, ইটস ওকে। তো প্রুফ যদি কেউ দিতে পারে সে দিল। হ্যাঁ, আমি এখানে ইমেজ প্রুফের ব্যাপারটা রাখছি, যে কেউ যদি পিকচার দিতে পারে। যেমন আমাদের ছাত্র আন্দোলনের অনেক প্রুফ আমাদের কাছে, ছাত্রদের কাছে আছে, তো সেই প্রুফগুলো আমরা তো দেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের কাজ হয়ে থাকে। তো এখন আমার কথা হচ্ছে ভাইয়ারা, ফর্ম যদি ভ্যালিড হয় তো সব ঠিক আছে, ইটস কমপ্লিটলি ওকে। তো আমি একটা কথা বলি, এখানে ইউজার এখানে দিতে পারো রিকোয়েস্ট ডট ইউজার। হ্যাঁ, সে এটা দিতে পারো। তো তারপরে আর কি কি আছে ভাইয়া, সেট টপিক না, সো ইউজার, সো এখানে আমি বললাম টপিক। ওকে, আর কি আছে, আর আছে চ্যাট। ওকে, বিউটিফুল। ওকে, সবকিছু মোটামুটি শেষ। সো এখন হাই টাইম টু সেট এ কমপ্লেন ডট এইচটিএমএল। সো কমপ্লেন ডট এইচটিএমএল আমরা খুলে ফেলি। আমি জানি না এই ভিডিও পর্যন্ত যারা আসতেছো তারা কিন্তু অনেক বেনিফিটেড হবা, কারণ আশা করি এই ভিডিওটা ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, আমি আর কোথাও মেসেজ সেট করতেছি না, কারণ ওই যে পেজে সেট করে দিছি সেটাই চলছে। হ্যাঁ, সবুজ উঠছে, আরে উঠছে দারুণ গতিতে, একটা গান ছিল না, যাই হোক। ইউআরএল এখন কি হচ্ছে ভাইয়া, কমপ্লেইন, PLAIN। এখন বলতে পারো ভাই এখানেও কমপ্লেন লেখলা, কমপ্লেন বক্সেও কমপ্লেন লেখলা। আসলে কমপ্লেন বক্সটা কার জন্য কাজ করে, কমপ্লেনের জন্য, যার কারণে এখানে ইউআরএল কমপ্লেন লিখছি। হ্যাঁ, আর মেথডটা হলো গেট, এবং গেট মেথডের কাছে তুমি নিলে একটি কথা আসে যে এটা হচ্ছে গেট মেথড। কি হয়েছে গেট মেথডের ব্যাপার যেটা, যে এখানে বলছে যে গেট মেথডে তুমি যদি সেপারেটর বা কিছু ইউজ করো, এটা ইউজ করতে পারো। তো এখন ব্যাপার হলো ভাই, আমি এই লেখাগুলো বুঝিও না, এই লেখাগুলোর মানেও বুঝি না। তো আমি যেটা বুঝি গেট মেথড আর পোস্ট মেথডের ব্যাপারে, সেটা হইতেছে গেট মেথড হলো ভাই সিকিউরিটি লাগে না, সিএসআর টোকেন দেই না। পোস্ট মেথডে সিকিউরিটি লাগে, সিএসআর টোকেন দেই। সিকিউরিটি কেন লাগে না, এর কারণ হইতেছে যে এখানে হচ্ছে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি না, ঠিক আছে? আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি না, যার কারণে এটা সিকিউরিটি লাগে না। আর যারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তাদের সিকিউরিটি লাগবে। ওকে, বিউটিফুল। তো এখন কথা হলো যে এটার কমপ্লেন, হ্যাঁ এখানে আমি লিখবো ইউজার। আরেকটি দিতে পারি, সেটা হচ্ছে ভাইয়া আর কি ছিল, টপিক, তাই না? টপিক ইকুয়াল টু টপিক। হ্যাঁ, বিউটিফুল। তো ভাইয়া শেষ, সিএসআর টোকেন। ওকে, বিউটিফুল। এখন আমার একটি কথা আছে, সেটা হলো যে আমি এটা পাবো কিভাবে। অবশ্যই ওই যে forms.py বানিয়েছি, তাহলে forms.sp বাটন কি বাটন ভাইয়া, এটা হচ্ছে কমপ্লেইন বাটন, ঠিক আছে? সো এখানে অ্যাকচুয়ালি এটা কমপ্লেইন বাটন বলবো না কি বলবো, এটা তো কমেন্ট করবে কেউ, তাই না? সো হ্যাঁ, এটা কমেন্ট বাটন, ঠিক আছে? সো কমেন্ট বাটন, এটা কমেন্ট লিখতে পারি বা অন্য কিছু লিখতে পারি, ঠিক আছে, ব্যাপার না। ওকে, বিউটিফুল। আমি এখন আচ্ছা আগে থেকেই করছি মাইগ্রেট। এখন এখানে এক্সট্রা করে আসেনি, কারণ এই ধরনের জিনিস এখন এন্ট্রি পেজ আসা দরকার। আমি একটা বেস পেজে এন্ট্রি পেজ নিয়ে নিই। এন্ট্রি বলতে যে কমপ্লেন, যেখানে ঢুকে কমপ্লেন করবে। তো হ্যাঁ, দেই। সো হয়ে গেল, 1 মিনিট। এটা ক্লিক দিলেই পাওয়া যাবে না। আমি একটা ইউআরএল সেট করিনি ভাইয়া, ইউআরএল সেট করিনি। সো এই জায়গায় আমি ধরা খেয়ে যাচ্ছি। সো এখানে ইউআরএল এই জায়গায় সেট করি। হ্যাঁ, ওকে।
সো এই জায়গায় ইউআরএল সেট করলাম কেন, যে কমপ্লেনটা একটু উপরে থাক, সুবিধা। আর এখানে অনেক কিছু জিনিসপত্র নিছি তো, সো তো একটা কমপ্লেন, সো সাইন আপে এটা হলো কমপ্লেন। আর কমপ্লেন বক্স, সিডি কমপ্লেন বক্স, ওকে বিউটিফুল। এটা আমি সাইন আপে হচ্ছে দুই ধারে দিয়ে দিলাম, দুই ধারে দুই রুই কাতলা জেগে উঠেছে, কে দেখেছে, কে দেখেছে, দাদু দেখেছে। ওকে, দাদুর হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে। আরে কি অবস্থা, এই তো কমপ্লেন। সো এখানে আমি কমপ্লেনে যখন ক্লিক করতেছি, বলতেছে লোকাল ভ্যারিয়েবল চ্যাট অ্যাক্সেস করতে ওরা পারছে না, লোকাল ভ্যারিয়েবল চ্যাট অ্যাক্সেস করতে পারছে না। অ্যাকচুয়ালি আমার চ্যাট নামে হয়তো আমি কোনো কিছু খুলিনি, অ্যাকচুয়ালি চ্যাট নামে কোনো কিছু খুলিনি, এই জন্যই সম্ভবত। আমি দেখি আসলে আমি কি নামে খুলেছি। ইউজার টপিক কমপ্লেইন, ওকে, এটা তো চ্যাট এখানকার না, সো আমি কমপ্লেইনের জায়গায় চ্যাট লিখে দিয়েছি। ওকে, বুঝতে পারিনি, আমি সরি, এক্সট্রিমলি সরি। কমপ্লেইন, সো এই যে নতুন অভিযোগ পেলাম। এখন কি অভিযোগ পেল জানি না, এটা অ্যাকচুয়ালি ওদের একটা ফাঁকা কমপ্লেন পেজ চলে আসছে। তো এখন ব্যাপার হচ্ছে যে কমপ্লেন একটা ফাঁকা পেজ চলে আসছে, সো এটা একটু কেমন জানি হয়ে যায়। সো এখন ব্যাপার হচ্ছে সমস্যা নাই, আমরা যেটা চাইছি, আমরা চাচ্ছিলাম যে হ্যাঁ কমপ্লেনের বক্সে সে এন্ট্রি করবে, এন্ট্রি করে এটা এটা অ্যাকচুয়ালি কমপ্লেন বক্স হওয়া উচিত ছিল, আমি কমপ্লেন লিখে ফেলছি। সো আমি এক্সট্রিমলি সরি, এটা কমপ্লেন বক্স হবে। কই গেল যে আমার যে বেইজে, আমার মনে হয় বেইজে কমপ্লেন বক্স দেওয়াটা হচ্ছে বেশি জরুরি ছিল। কমপ্লেন বক্সেই তো কমপ্লেনটা ফেলবে। হ্যাঁ, সো কমপ্লেন বক্স, সরি, বিওএক্স বক্স, ওকে বিউটিফুল। হ্যাঁ, কমপ্লেইন বক্স দিলাম, এই যে কমপ্লেইন বক্স, ইন্টারিয়র কমপ্লেন। তো নাম যেহেতু আমার যাবে, তো আমি কমপ্লেনটা সাবমিট করব। তো আমি একটা কমপ্লেইন সাবমিট করি, যে বলি যে খুবই সুন্দর সার্ভিস, ঠিক আছে, খুবই সুন্দর সার্ভিস। তো সবসময় যে ইয়া হয় তা না, সার্ভিস কমপ্লেন বলতেই যে আমাকে সবসময় খারাপ কমপ্লেন করতে হবে এরকমটা না, ভালো কমপ্লেনও করতে পারি। হ্যাঁ, অভিযোগ ওরকমই করলাম যে খুব সুন্দর সার্ভিস, হ্যাঁ সাবমিট করলাম আমার কমপ্লেন। এখন এই যে কমপ্লেন পেজে চলে আসছে, যে টপিক হচ্ছে খুব সুন্দর সার্ভিস, কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া, আমার কথা হলো যে এখানে যে আমি আমার মন্তব্য করব বা কিছু করব, সো আমি যে জিনিসটা চাচ্ছি ভাইয়া, আমি যে জিনিসটা চাইতেছি যে ঠিক আছে, ওকে, আমি এমন একটা জিনিস চাইতেছি ভাইয়া, সেটা কিভাবে বুঝাবো, সেই জিনিসটা এইভাবে বুঝাই যে এখানে খুবই সুন্দর সার্ভিস এই কথাটা লেখা উঠবে, অ্যাকচুয়ালি টপিকটা কমপ্লেনের, হ্যাঁ, সো কমপ্লেনের টপিকটা থাকবে। তো এখানে আমি জাস্ট এটার উপরে দিয়ে দেই। সো এখন এখানে আমি একটি সেকশন নেই, সেকশন নিয়ে লিখি যে কমপ্লেনের টপিক, হ্যাঁ, ওকে, ক্লাস সে হচ্ছে টেক্সট সেন্টার। ও আমি কমপ্লেন বক্সে দিয়ে দিচ্ছি, কমপ্লেন বক্সে তো আর হবে না, কমপ্লেনের ভিতরে হবে, আসলে দুটো নাম কাছাকাছি তো একটু কনফিউজিং হয়ে গেছে। সো কমপ্লেইনে আসলে কমপ্লেনের ইয়াটা আসবে, টপিকটা আসবে, কমপ্লেন বক্সে তো অ্যাকচুয়ালি আসবে না। সো আচ্ছা, কমপ্লেন বক্সে দেখি তো খুবই সুন্দর সার্ভিস, সাবমিট কমপ্লেন বা ডু কমপ্লেন, যেটাই হোক। এখন এখানে কমপ্লেইনে কেন হচ্ছে আসছে না, চিন্তার বিষয়। আমরা একটু ভিউজে চেক করি, হ্যাঁ ভিউজে চেক করি, অবজেক্টস গেট অর ক্রিয়েট, ক্রিয়েট হয়েছে, নতুন অভিযোগ পেলাম, সব ঠিক আছে। কেন তারপরও কেন পাচ্ছি না,
কমপ্লেইন ক্রিয়েটেড। আচ্ছা, আমি যদি টপিক কমপ্লেইন ডট টপিক লিখি সেক্ষেত্রে কি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা একবার একটু ট্রাই করি। হ্যাঁ, কমপ্লেইন ডট টপিক। ওকে, কিন্তু আমি চাচ্ছিলাম এই যে খুবই সুন্দর সার্ভিস, এই কথাটা হলো সামনে লেখা আসুক। সামনে যতক্ষণ লেখা না আসতেছে আসলে জিনিসটা আসলে পুরোপুরি সুন্দর হচ্ছে না। সবকিছুর যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা পাচ্ছে না। তো এটা কেন হচ্ছে চিন্তার বিষয়। আচ্ছা, ইউজার আমি যদি লিখি এখানে রিকোয়েস্ট ডট ইউজার, এটা বেশি পারফেক্ট হয় হয়তো, আমি শিওর না। রিকোয়েস্ট ডট ইউজার, চ্যাটের ইউজার, চ্যাটের কমপ্লেন, চ্যাট করার সেভ করছি, চ্যাট ডট সেভ, সবকিছু তো ঠিক ছিল। এখানে ইউজার টপিকের পাশাপাশি আরেকটা আনা উচিত ছিল, প্রুফ। যদিও এখানে প্রুফ না হলেও প্রুফটাই অ্যাকচুয়ালি মনে হয় প্যাচ বাধাইছে। আচ্ছা, প্রুফ না দিলেও হচ্ছে, চলতেছে। আমার কথা হইতেছে যে সব তো ঠিক ছিল, কি সমস্যা হয়ে গেল ভাই? খুব সুন্দর সার্ভিস, কমেন্ট বক্স। বারবার এই জায়গায় ঢুকলে আমার জাবের দিয়েই ঢুকছি। আচ্ছা, কমপ্লেন বক্সের যে কাজগুলো সেগুলো তো আমাদের করতে হবেই। সেই সাথে আমরা আরেকটা কাজ করি, যে এইখানে এই যে ক্রিয়েট, গেট অর ক্রিয়েট, এবং এখানে হচ্ছে আমরা ইয়া করে দিই, কি বলে, আমাদের যে পিকচার এনেছি এই পিকচারের প্রুফ জিনিসটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, প্রুফ জিনিসটা আমরা দিয়ে দিই, সে প্রুফ ইকুয়াল টু, তাহলে প্রুফ জিনিসটা নাই। ওকে, ও এইখানে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট গেট প্রুফও, হ্যাঁ, গেট, সরি, এখানে গেট দেওয়া উচিত ছিল, টপিক অ্যাকচুয়ালি না, প্রুফ। প্রুফ, ও সরি, প্রুফ। সো প্রুফ দেওয়া চাই আমাদের, বিকজ পোস্ট করার জন্য আমাদের হয়তো সিকিউরিটির জন্য আমাদের সমস্যা হচ্ছিল। সো সাবমিট, হ্যাঁ, এইবার এই যে আসছে। তো আমি রিকোয়েস্ট গেট দেওয়া দরকার ছিল, রিকোয়েস্ট গেট মানে আগের থেকেই পাবে বলছে, খুবই সুন্দর সার্ভিস। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমার কমপ্লেন বক্স, এই কমপ্লেন বক্সে খুবই সুন্দর সার্ভিস, ইটস কমপ্লিটলি ওকে, খুবই সুন্দর সার্ভিস। তো এখন যে কেউ কমেন্ট করতে পারে যে, সে জাবের ভাই লিখলো যে আমিও সার্ভিস নিয়েছি, ওকে, বিউটিফুল। তো দিলাম এই যে থ্যাঙ্কস ফর ইওর কমেন্ট। এখন জাবের ভাইয়ের কমেন্টটা তো আমাদের দেখা লাগবে, তাই না? জাবের ভাইয়ের কমেন্টটা আমাদের দেখা লাগবে। তো জাবের ভাইয়ের কমেন্ট দেখার জন্য আমি এই কমপ্লেইনে যাই, কমপ্লেইনে যাওয়ার পরে জাবের ভাইয়ের কমেন্ট দেখি। তো লিখি ফর, হ্যাঁ, সো ফর আমরা যেটা চাচ্ছি পেতে, সো ফর আমরা এক কাজ করি, আমরা যে জিনিসটা পেতে যাচ্ছি, আমরা কমপ্লেইনটা পেতে যাচ্ছি, তাহলে আমাদের মডেল কই, মডেল এইখানে। তো
আমাদের রিলেটেড নেম হচ্ছে কমপ্লেইনস, তাহলে আমি লিখবো ফর কমপ্লেন অ্যাকচুয়ালি ফর চ্যাট, চ্যাট ইন কমপ্লেন ডট, সরি কি করব, আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পারছি। রিভিউ যেরকম করছিলাম, যে রিভিউ কি করছিলাম সেটারই ভাঙ্গি। রিভিউ করছিলাম যে ফর রিভিউ ইন প্রোডাক্ট ডট রিভিউস ডট অল, তো এখানে লিখবো ফর চ্যাট ইন কমপ্লেইন ডট, ও সরি 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 এক্সট্রিমলি সরি, আমি এখানে রিলেটেড নেম আসলে কমপ্লেইন্স না দিয়ে আমি মনে হয় রিলেটেড নেম চ্যাট, তো চ্যাটস করা উচিত ছিল। সরি সরি এক্সট্রিমলি সরি ব্রাদার। মাইগ্রেশনস, হ্যাঁ মাইগ্রেট, নাইস। তো এখানে আমি চ্যাটস দিয়ে দিলাম। তো এখানে আমার তাহলে কিভাবে জিনিসটা পাওয়া লাগবে, সে আমি হচ্ছে বলি আমার ইয়াটা কোথায় কমপ্লেইন, তো ফর আমি সে বললাম চ্যাট ইন, তাহলে ওটার নাম হচ্ছে কমপ্লেইন, PLAIN কমপ্লেইন ডট চ্যাটস ডট অল, কমপ্লেইন ডট চ্যাটস ডট অল। তো এখানে আমি একটি কাজ করি, আমি একটি ডিভ নিই। তো এই ডিভের মধ্যে আমি লিখি হচ্ছে চ্যাট ডট ইউজার নেম। তো ইউজার নেমটা আমরা পেয়ে গেলাম, এবং ইউজার নেমটাকে আমরা সাধারণত মার্কের মধ্যে রাখে অভ্যস্ত আমরা, তো ওকে তো রাখলাম। এবং সেকেন্ড যে আমাদের ইউজারটা, এনার কমেন্টটাকে আমরা একটু ইয়া করে দেই, সে একটু স্প্যানের মধ্যে নেই। আচ্ছা, এনাকে মার্ক করছি কমেন্টটা, আর স্প্যানটাকে আমরা এক কাজ করি যে আমরা হচ্ছে স্টাইল করি, স্টাইল ফন্ট ফ্যামিলি ফ্যান্টাসি, জাস্ট এক এক সময় এক একটা নিচ্ছি ফন্ট ফ্যামিলি ফ্যান্টাসি, তো এই আর কি। তো এখন চ্যাট ডট ইউজার নেম, এখানে আমি বলবো যে চ্যাট ডট কমেন্ট, জাস্ট কমেন্টটা পাওয়ার জন্য। তো চ্যাটে আমার কমেন্ট নামেও জিনিস আছে, সো এই যে চ্যাটে কমেন্ট নামেও জিনিস আছে। ওকে বিউটিফুল, হয়ে গেল। তাহলে আমার কমপ্লেইন হয়ে গেছে। তো কমপ্লেইনটা আমার দেখা লাগবে, দেখি আসছে কিনা। আসেনি এখনো, ওকে এসেছে। থ্যাঙ্কস ফর ইউর কমেন্ট, এটা তো আমি বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, আমি সম্ভবত রান সার্ভার করিনি, রান সার্ভার দিলাম রিফ্রেশ, হ্যাঁ এই যে আমিও সার্ভিস নিয়েছি, জাবের ভাইয়ের নাম এসেছে যে আমিও কি নিয়েছি, সার্ভিস নিয়েছি। সো জাবের ভাই যেহেতু সার্ভিস নিয়েছে, তো আমি এখানে একটি ক্লাস নিব, জাস্ট ক্লাসটায় আমি বলবো কি my2, হ্যাঁ যে মানে জাস্ট একটু গ্যাপ থাক, হ্যাঁ। তো এই যে জাবের ভাইয়ের আমিও সার্ভিস নিয়েছি। এখন আমার কথা হচ্ছে কমপ্লেন পেজ, যে কমপ্লেন করবে সে পেজটা খুলে কমপ্লেন করবে, নাহলে এত বড় পেজ দিয়ে সে আসলে কি করবে। তো আমার কথা হচ্ছে যে কমপ্লেন করবে সে পেজ খুলে কমপ্লেন করবে, তো সেটা যেন করতে পারে। তো আমরা আগের গুলাই যেভাবে করেছি, জাস্ট ডিটেল সামারি এভাবে করেছি। তো ডিটেলস, হ্যাঁ ডিটেলস, ওকে। সো ডিটেলস এর ভিতরে এই জিনিসটাকে আমরা ঢুকিয়ে দিলাম, ওকে। তো আর কি করলাম ভাইয়া, সামারি। তো সামারিতে আমরা যে জিনিসটা করতেছি যে লিখি যে ডু কমপ্লেইন, সরি ডু রাইট ইউর ওপিনিয়ন, রাইট ইউর ওপিনিয়ন, NION ওপিনিয়ন। আচ্ছা, আপনার বক্তব্য আপনি লিখতে পারেন, ওকে। সো এটুকুই হয়ে গেল। সো আমিও সার্ভিস নিয়েছি, ওকে। রাইট ইউর ওপিনিয়ন। সো চাইলেই মানুষ ওপিনিয়ন লিখতে পারবে, এখানে কমেন্ট বক্স, সে ইচ্ছা মতো সে তার ওপিনিয়ন লিখতে পারবে, আর না লিখতে চাইলে ঠিক আছে, ওকে। তাহলে খুবই সুন্দর সার্ভিস, আমিও সার্ভিস নিয়েছি। এখন হয়ে গেল একটা কমপ্লেন। তো এখন দ্বিতীয়বার আমি কমপ্লেন বক্সে আসি। তো ইন্টারিয়র কমপ্লেন, এখন হতে পারে যে জিনিসটা কি, কমপ্লেন দিক বা ইয়া দিক সে প্রুফ দিতে চাইতেছে, সে হতে পারে সে প্রুফ দিতে চাইতেছে। তা আমি ওই সময় প্রুফ অ্যাড করিনি, কিন্তু পরবর্তীতে তো আমরা চাইলে আমাদের প্রোডাক্ট আরো ডেভেলপ করে অ্যাড করতেই পারি। সো এখন ইমেজ দেখি অ্যাড করা যায় কিনা, ইনপুট ইমেজ, IMA, হ্যাঁ ইমেজ অ্যাড করা যায়, টাইপ ইমেজ। সো সোর্স, ইমেজের সোর্স, এটা একটা চিন্তার বিষয় যে সোর্সটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসবে, হ্যাঁ। সো সোর্সটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসবে এটা চিন্তার বিষয়।
তাহলে আমার মডেলের নাম কি, মডেলের নামটা একটু দেখি, তার সোর্সটা সম্পর্কে হয়তো আমি আইডিয়া করতে পারবো। তো মডেলের নাম হচ্ছে কমপ্লেইন, কমপ্লেইন মডেল। ওকে, তাহলে সোর্সটা আমার হওয়া দরকার কমপ্লেইন। আমি জানি না পারবো কিনা আমি করতে, তো দেখি করতে পারি কিনা। হ্যাঁ, সো সোর্স হবে আমার হচ্ছে কমপ্লেইন। হ্যাঁ, ডট এটা কি ইমেজ ছিল না, প্রুফ, প্রুফ, পি আর ডবল ও এফ, প্রুফ ডট ইউআরএল। হ্যাঁ, সো তো সেম জিনিস যদি না পায় তো অল্টারনেট হচ্ছে ঠিক আছে, এখন না পেতেই পারে। ওকে, হ্যাঁ, আচ্ছা, ফর্মে যেহেতু পাবে, আমি সরি সরি এখানে লিখবো ইঙ্ক টাইপ মাল্টিপার্ট ফর্ম ডট ডাটা। হ্যাঁ, এই কথাটা আমরা দিয়ে দিব, যদি যেহেতু আমাদের হচ্ছে জিনিসটা দরকার। হ্যাঁ, তো ওকে, তো এখানে ইমেজ সোর্স হচ্ছে প্রুফ ডট ইউআরএল। হ্যাঁ, যেখান থেকে হচ্ছে দরকার সেখান থেকে হচ্ছে সে প্রুফ দিবে। অল্টারনেট কমপ্লেইন ডট নেই। ওকে, দেখি হয় কিনা, আমি শিওর না এটা এভাবে লেখা যায় কিনা, আমি শিওর না। না, অ্যাকচুয়ালি সম্ভবত এটা ইয়া করার সিস্টেম নাই, প্রুফ দেওয়ার হয়তো সিস্টেমটা কিভাবে তৈরি করে আমি জানি না। সে এখানে আমি নিজেও বুঝতে পারতেছি না যে এটা কিভাবে করে। সো আমি কি কমপ্লেন বক্সেই আছি? হ্যাঁ, বক্সেই আছি। ইন টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা, তো সম্ভবত এটা সোর্স একটু আলাদা কিছু হওয়া উচিত। কমপ্লেইন ডট প্রুফ, কমপ্লেইন ডট প্রুফ, কমপ্লেইনে কি প্রুফ ছিল? কমপ্লেইন প্রুফ, আচ্ছা দেখি তো এখানে প্রুফ দিয়ে আমি কিছু করছি কিনা। প্রুফ রিকোয়েস্ট গেট গেট প্রুফ, আচ্ছা তাহলে ইমেজ কিভাবে সেট করে? হ্যাঁ, আমি এখনো এই কাজটা করিনি। দেখি আমরা সার্চ দিই, যদি পারি তো পারলাম, না পারলে ভাই মাফ করে দিন। হাউ টু সেট অ্যান ইমেজ ইন গেট সেকশন, মানে ইন ফরম, ফরমের ভিতরে মেথড হচ্ছে গেট, গেট মেথড। দেখি পারি কিনা। ইন জ্যাঙ্গো, আমি শিওর না এটা হবে কিনা। সে এখানে চ্যাট জিপিটি আছে, চেষ্টা করি। এখন কখনো আমি এটা আসলে করিনি ভাই। ও আচ্ছা আচ্ছা, সরি ব্রো, আমি আসলে ভাবছিলাম এটা সম্ভব, অ্যাকচুয়ালি এখানে লিখেই দিছে নট পসিবল, গেট মেথডের দ্বারা আসলে করা যায় না। সো ওকে, না করা গেলে কিছু নাই। তাহলে ঠিক আছে, ও যদি প্রুফ প্রুফ দেওয়ারও এখন কোনো অপশন দেওয়া যাচ্ছে না, এটা জ্যাঙ্গোতে আসলে করা যায় না। তো ঠিক আছে, ওকে। তো এখন আমার সেকেন্ড কোনো কমপ্লেইন আমি দেই। সেকেন্ড কমপ্লেইন সেটা হতে পারে, কি হতে পারে, যে আপনাদের টেলিফোনে বসে থাকা মানুষগুলো কি করে,
অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করে, অযথা কল দিয়ে ডিস্টার্ব করে, ডিস্টার্ব TURB ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব DIS আচ্ছা ওকে, TARB ডিস্টার্ব ওকে, TURB আচ্ছা ডিস্টার্ব আরবি, কি ব্যাপার ভাই, ডিস্টার্ব কি বাংলায় পাবোই না আমি? দেখি তো। আচ্ছা, বিরক্ত করে, ওকে। সো আমি যে সাবমিট কমপ্লেন করলাম, নতুন অভিযোগ পেলাম, আপনাদের টেলিফোনে বসে থাকা মানুষগুলো অযথা কল দিয়ে বিরক্ত করে। তো এখানে এমন হতে পারে যে সে ওকে, এখানে সব জাবের ভাই হয়ে গেছে। এখন এখানে জাস্ট কি করলো, এখানে রাসেল ভাই বললো, সিয়াম ভাই বললো যে ভাই আমাকেও বিরক্ত করছে। সো siam.vpc, সিয়াম ভাই এখন একটা ওপিনিয়ন দিল। আমাকেও বিরক্ত করে, ঠিক আছে, আমাকেও বিরক্ত করে ভাই। সো সিয়াম ভাই এরকম একটা কথা বললো, সো কমেন্ট করলো। কি বলতেছে, CSR এর টোকেন ফেল। অ্যাকচুয়ালি আমি সম্ভবত এখানে এখনো ইউজার জাবের হয়ে রয়েছে। সো আমি এক্সট্রিমলি সরি, আমি রিফ্রেশ করিনি। সো ওই যে CSR টোকেন, এই জন্যই সমস্যাটা হয়। সো এবার দিলাম তো কমেন্ট দিলাম, এই যে কাজ করছে, থ্যাঙ্কস ফর ইওর কমেন্ট। সো নতুন অভিযোগ পেলাম যে সিয়াম বিএপিসি আমাকেও বিরক্ত করে ভাই, ঠিক আছে। এখন যদি আমরা হচ্ছে কমপ্লেন বক্সে দেখি যে খুবই সুন্দর সার্ভিস, ওকে, সাবমিট কমপ্লেন, এই রে ঢুকছি কিন্তু সিয়াম ভাইয়ের আইডি দিয়ে, ঢুকছি কিন্তু সিয়াম ভাইয়ের আইডি দিয়ে। এখন কার আইডি দিয়ে ঢুকছি সেটাও আমরা যেন বুঝতে পারি যে কে লগ ইন করে আছে। সো এখানে আমি জাস্ট লিখে দেই লগড ইন অ্যাজ অমুক, লগড ইন অ্যাজ তমুক, তো যাতে বুঝতে আমাদের একটু সুবিধা হয়। সেই কমপ্লেন ডট টপিক, সে ঠিক আছে, ওকে। এটা আর উপরে জাস্ট লিখে দিই আরেকটা দিবে যে লগড ইন অ্যাজ, so logged in as request dot user dot username, ঠিক আছে। সো এখন কথা হলো যে এখন টপিকও সে দেখতে পারবে, সবই দেখতে পারবে, কিন্তু এই জায়গায় কমেন্ট করতে গেলে অ্যাটলিস্ট টপিক লেখছে, তখন কোনো জিজ্ঞাসা করা হবে না, সিকিউরিটি কথা বলা হবে না, সিকিউরিটি ইস্যু আসবে না। কিন্তু রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেই, লগ ইন করে থাকলে আসবে যে অমুক নামে হচ্ছে লগ ইন, আর লগ ইন না করে থাকলে তো নাই। তো এখন আমার কথা হচ্ছে যে ঠিক আছে, এটার জন্য সিকিউরিটি ইস্যু নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে কমেন্ট যারা করবে, ঠিক আছে, বা যারা ওপিনিয়ন দিবে, তারা হচ্ছে একটু, তারা তো সিকিউরিটি ইস্যু থাকবেই, কারণ এত মানুষ করতেছে, কে কখন করতেছে সেটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এই আর কি। আর এখানে আমি একটা এলস যুক্ত করি, লগড ইন অ্যাজ অমুক। হ্যাঁ, তো এখানে আমি লিখে দেই ছোট্ট করে যে স্প্যান ট্যাগ, প্লিজ লগ ইন টু গিভ ইয়োর কমেন্ট, আপনার বক্তব্য দেওয়ার জন্য আপনি লগ ইন করেন। আর এখানে আমি জাস্ট লিখি বিজি কি সাবটেল না, অ্যাকচুয়ালি সেকেন্ডারি সাবটেল, ওকে, বিউটিফুল। লগ ইন অ্যাজ siam.vpc, লগ ইন না থাকলে ওকে, তো এখানে দিল। আর যদি কেউ লগ ইন করে না থাকে, তাহলে এখানে আমরা দেখতেছি যে আমাকেও বিরক্ত করে ভাই, সিয়াম ভাইয়ের কমেন্ট সহ এখানে জাবের ভাইয়ের কমেন্ট আছে, তার মানে কথা বলতে পারবে যে কেউ, কিন্তু আসলে মেন অভিযোগটা বা টপিকটা কে তুলছে, সেইটা আসলে কেউ জানতে পারবে না। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি সত্যিই বুঝতে পেরেছি? ওকে, তাহলে টেলিফোনে থাকা মানুষগুলো বিরক্ত করে, আরেকটা হলো আমিও সার্ভিস নিয়েছি। এখন কথা হচ্ছে যেখানে ওপিনিয়ন লেখছে, এখন ওপিনিয়নের তো একটা রিপ্লাই লাগবে, ঠিক আছে। সো আমরা যদি চাই, আমরা এটারও একটা কি করতে পারি, এটা রিপ্লাই সেট করতে পারি। সো সেটা সেট করা যে খুব আহামরি কঠিন কিছু তা না। তো এখন আমার কথা হচ্ছে যে আবার
ব্যাপারটা হইতেছে যে আমরা অবশ্যই রিপ্লাই সেট করতে পারি। তো চলেন আমরা এখানেও একটা কমপ্লেইন বক্সের রিপ্লাই সেট করার চেষ্টা করি। এখানে আমরা তাহলে কিভাবে রিপ্লাই বাটন সেট করব? সে ক্লাস নেব রিপ্লাই, ঠিক আছে। সো একবার তো সরি রিপ্লাই নামক ডেফিনিশন আমার নেওয়া হয়েছে। তো এবার ডেফিনিশন নিব হচ্ছে সো এখানে ডেফিনিশন দেওয়া হবে হচ্ছে আমাদের ওপিনিয়ন। ওপিনিয়ন বা সাপোর্ট মানে আপনার সপক্ষে বিপক্ষে যেই সাপোর্টই করুক। তো রিকোয়েস্ট, তো এখানে আপনি সাপোর্ট দিয়ে হচ্ছে আপনি রিপ্লাই সিস্টেম করতে পারেন। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে রিপ্লাই সিস্টেম কি করে দিতে পারেন। তো আমি বলবো এই মুহূর্তে এটা থাক, দরকার নাই, এটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, এটা 50 মিনিটের ভিডিও হয়ে গেছে, থাক। আপাতত যেটুকু করছি এইটুকুই থাক। হ্যাঁ, যে কমপ্লেন বক্স, যে মানুষ কমপ্লেন দিবে এবং জানাবে তাদের মতামত। হ্যাঁ, তাদের মতামত জানাবে যে আসলে কি ঘটনা হয়েছে। হ্যাঁ, তো আসলে এই প্রুফ জিনিসটা আমি আনছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি প্রুফ জিনিসটা কাজের না, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি গেট মেথডে হচ্ছে ওরা অ্যালাউ করে না প্রুফ। হ্যাঁ, ছবি অ্যালাউ করে না, গেট মেথডে পিকচার অ্যালাউ করে না। ওকে, ওকে, কমপ্লিটলি ওকে, আমার কিছু বলার নাই। যদি এটা পোস্ট মেথড দিতাম হয়তো ওরা অ্যালাউ করতো। তো ঠিক আছে, টেলিফোনে থাকা মানুষগুলো অযথা বিরক্ত করে, আমিও সার্ভিস নিয়েছি। কিন্তু ভাই আমার অ্যাকচুয়ালি মন মানতেছে না, আমার মন বলতেছে কি করো তুমি, আমার মন বলতেছে যে তুমি রিপ্লাইটা বানিয়েই ফেলো, রিপ্লাইটা তুমি বানিয়েই ফেলো, কমেন্ট যেহেতু বানিয়েছো। তো ওকে, তাহলে আমি রিপ্লাই বানিয়েই ফেলি কমেন্টের। সো এখানে আমি বলি যে যে কথা বলছে সেটার হচ্ছে সাপোর্ট বা অ্যান্সার। রিকোয়েস্ট এখানে লিখি রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল হচ্ছে বড় হাতের পোস্ট, সেই সাথে অ্যান্ড রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড। যদি অথেন্টিকেট এবং হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করবো ভাইয়া অ্যান্সার, তাহলে আমি কি করবো ফার্স্টে হচ্ছে এই কমপ্লেনের আইডি নিব, তারপরে করব। হ্যাঁ, তো সব কিছু করব, করার পরে হচ্ছে আমি এটা রিভিউ করব। হ্যাঁ, তো ঠিক আছে, করা যায়। ভাই আমার আসলে আজকে আর কেন জানি মুড আসতেছে না। তো এই জিনিসটা আশা করি আপনারাই করতে পারবেন। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আসলে এই জিনিসটা করতেছি। তো আমরা ঠিক আছে, আমার এখন টোটালি আর মুড নাই বা করার ভাই ইচ্ছা নাই বা মাথায় কোনো ইন্টারেস্ট নাই। সো দেখা হচ্ছে ভাইয়া নেক্সট কোনো ভিডিওতে, হয়তো দেখা হবে, হয়তো আর কোনোদিনও দেখা হবে না, হয়তো আমার এটাই লাস্ট ভিডিও এই চ্যানেলের। ঠিক আছে, তো এটাই আমি বলবো যে আপনারা ভালো করে করেন, এই প্রজেক্টটাই করেন। তো রিপ্লাইটা না বানালেও চলবে, যদি কোম্পানি দাবি করে যে আপনার রিপ্লাই বানিয়ে দিতে হবে তো আপনি তখন বানিয়ে দিয়েন। হ্যাঁ, আর এত দূর যখন করতে পারছেন, আমি প্রোডাক্টে রিভিউয়ে কমেন্ট রিপ্লাই দেখাইছি, এইখানেও যদি আপনি কমেন্ট রিপ্লাই করতে চান, আপনাকে আমি বলবো জাস্ট আপনাকে একটা সাজেশন দিই। ঠিক আছে, এত দূর যখন করছেন একটা সাজেশন দেয় কিভাবে করবেন। দেখেন আমি এইখানে এই যে কমেন্ট রিপ্লাই বানিয়েছিলাম প্রোডাক্টে, ঠিক এই জায়গা থেকে আপনি আইডিয়া নিয়েন যে রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, এখানেও আমি লিখছিলাম রিকোয়েস্ট ডট ইউজার ইজ অথেন্টিকেটেড। ঠিক এইখান থেকে আপনি হচ্ছে জাস্ট আইডিয়াটা নিয়ে, হ্যাঁ, আইডিয়া নিয়ে বা সাজেশন নিয়ে আপনি হচ্ছে কি করেন, এইখানে যদি আপনি একটা কিছু বানাইতে চান আপনি বানাই ফেলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আসলে বললাম এই যে এই চ্যানেলে হয়তো এটাই আমার, আর কবে আমি নেক্সট ভিডিও দেই আমি জানি না, আমি সবার কাছ থেকে মাপ চাই নিচ্ছি যে আমার এতদিনের ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দিয়েন। হ্যাঁ, আর এই তো ঠিক আছে ভাই, তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।